বাড়ির একদম কাছেই দেখো বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে যাচ্ছি। এই যে আমাদের বাড়ি। বেরিয়েছি আজকে বাসে আর ট্রেনে করে। এখন রবিবার দিন বিকেলবেলা মাকে নিয়ে যাচ্ছি। অটোয়া ছেড়ে নেক্সট উইক চলে যাব। তার আগে বাস আর ট্রেনে করে একটু ঘুরিয়ে দিই। অনেক ইচ্ছে তার বাসে চড়ার আর ট্রেনে চড়ার, অটোয়াতে, যেটা হয়নি। তার জন্য আমরা বেরিয়েছি। যেমনি বলা আর তেমনি মাকে নিয়ে চললাম তোমার একটু বাসে করে আর ট্রেনে করে অটোয়া শহরটাকে ঘোরাতে। তো বাস আর ট্রেন, যেটা এখানে ওসি ট্রান্সপো বলে, তো আমরা মোটামুটি ওই 5টা-6টার সময় বেরিয়েছিলাম। বাড়ির একদম কাছেই হচ্ছে তোমার বেসরের বাস স্ট্যান্ড, এবং এখানে এখন ট্রেন নেই, কদিন পরে ট্রেনের লাইনও হচ্ছে। বেসর বাস স্টপ, যেটা সেই বেসর বাস স্টপে আমাদের বাস এসে গেল। এখানে বাস স্ট্যান্ডের গায়ে তুমি ওই বাস নাম্বার থাকে 61, 62, 57, এগুলো আমরা যেখানে যাচ্ছি টানিশ পাশ্চার, সেখানে সেই স্টপটায় যাবে। এবার অ্যাপ আছে সুজয়ের, ওই অ্যাপ দিয়েও দেখে নিতে পারে। আর এখানে প্রেস্টো কার্ড বলে একটা কার্ড হয়, যেটা দিয়ে তুমি বাসে চড়তে পারবে। এই মুহূর্তে আমাদের কাছে ওই কার্ডটা ছিল না। তো আমরা কি করেছি, আমরা ওইখানে বাসে উঠেই তখন ওই একটা রাইড কেটেছি। আজকে সানডে বলে 2টো টিকিট কাটতে হলো, তাতেই 4 জনের হয়ে গেল। বাস এসে যাওয়ার পরে ধীরে ধীরে উঠে গেলাম বাসে। তবে এগুলো সবকটাই ছিল একতলা বাস, দোতলা বাস না। আর বাসটি চালাচ্ছিলেন একজন পাঞ্জাবি ভদ্রলোক। আর আমরা ধীরে ধীরে বাসে উঠে পড়লাম। তারপর বাস আমাদের নিয়ে চলতে শুরু করলো। যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এখানে তো কোনো কোলাহল নেই কোনো কিছুতেই, কিন্তু বাসটা মানে যেটা আমরা বাইক কার ধরো 15 মিনিটসে পার্লামেন্ট পৌঁছে যাই, এখানে বাসে করে নামবো টানিশ পাশ্চার বলে একটা জায়গায়, এবং সেখান থেকে ট্রেনে করে আমরা পার্লামেন্টে ট্রেনে স্টেশনে নামবো। তো টোটাল আমাদের প্রায় 1 ঘন্টার সময় লেগে গেছিলো, কিন্তু গাড়িতে আমরা 15 মিনিটেই ওখানে পৌঁছে যাই। কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে চড়ার একটা অভিজ্ঞতাও হলো। আর মা অনেক দিন ধরে বলছে যে আমাকে একটু অটোয়াতে ট্রেন আর বাস চড়া। ওখানে তো টরন্টোতে একবার মাসিমণিদের বাড়িতে গো ট্রেন চড়েছে। তো এখানে এসে আর সেরকম সময় আমরা পেয়ে উঠিনি। আর যেহেতু গাড়িতেই সবসময় যাতায়াত করি, হয়ে ওঠে না আর কি ট্রেন বা বাস। অনেক দিন পরে ট্রেন বা বাস চড়ে কিন্তু আমারও ভীষণ ভালো লাগছিল। গোবলও এনজয় করছিল। আজকে আমাদের ঘোরার মধ্যে এটাই, ট্রেনে করে আমরা পার্লামেন্ট গেছি, বাসে করে আর ট্রেনে করে আবার ওখান থেকে পার্লামেন্টের ওখানটা একটু ঘুরে টুরে, হেঁটে দেখার না একটা আলাদা কোনো একটা জায়গা তুমি যদি হেঁটে আর পাবলিক ট্রান্সপোর্টে ঘোরো না, তার একটা আলাদাই একটা অনুভূতি হয়। তো হেঁটে অনেকটা সুন্দর আমরা আজকে ঘুরেওছি পার্লামেন্ট হিলস জায়গাটা। তারপরে আবার ট্রেনে করে বাসে করে বাড়ি চলে এসেছি। এই রাত 9টার সময় বাড়ি ঢুকলাম, 6টার সময় বেরিয়েছিলাম। এই সময় লেগেছিল। বাসের স্টপে নেমে এবার টানিশ পাশ্চার রেল স্টেশন, সেই রেল স্টেশনে যাচ্ছি। এখানে সিঁড়ি মানে ভাবতে পারবে না। প্রত্যেকটা সিঁড়ির পাশে আবার তোমার এরকম এসকালেটারও থাকে। যেরকম ফেরার সময় আমরা 4টে ধাপে এসকালেটার দিয়ে নেমেছি। মানে ফেরার সময় আমরা তোমার পার্লামেন্ট হিলস থেকে রিডু ক্যানেল বলে একটা স্টেশন হয়, সেখান থেকে ট্রেনে করে এসেছি। তো সেই রিডু ক্যানাল স্টেশনটা থেকে ট্রেনে করে আমরা টানিশ পাশ্চারে আবার এসেছি, এবং সেখান থেকে বাসে করে বেসর এসেছি, মানে আমাদের বাড়ি। তো ওই যে রিডু ক্যানাল, সেই স্টেশনটায় আসতে আমাদের 4বার এসকালেটারে নামতে হয়েছে, জাস্ট ভাবো। আর একবার সিঁড়ি, টোটাল 5বার। এনিওয়ে ট্রেন চলে এলো, ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা বড্ড ছোট ট্রেন, আর ট্রেনগুলো ভীষণ কম ডিস্টেন্স কভার করে, খুব একটা বিশাল অনেক দূরত্ব পর্যন্ত ট্রেন নেই। তবে আমরা যেখানে থাকি বেসরে, এখন বেসর থেকে ট্রেন হচ্ছে, শুনেছি এই ট্রেনের লাইনটা নাকি একটু দূরেই হবে। সারা অটোয়া জুড়ে তুমি শুধু বাসের আর ট্রেনের লাইনের রাস্তার কাজ ভীষণভাবে হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে আর কি। ট্রেন ছুটতে শুরু করলো আমাদের সাথে নিয়ে, আর পাশে কি সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম। এখানে তো দৃশ্য বলতে কি সুন্দর আকাশ, আর হচ্ছে রঙিন নীল আকাশ, তার সাথে তোমার আজকে রোদের আলোটাও যথেষ্ট, রোদের তাপও যথেষ্ট। আগস্ট মাসে শেষ হতে চললো, সেরকম শীতের ঠান্ডার কোনো দেখা নেই। তবে একটা শীতলামে যে রাত্রিবেলা যখন ফিরছিলাম তখন লাগছিল। চললো ট্রেন। ট্রেন যেতে যেতে কিছুটা তোমার এরকমভাবে যায়, তারপর আমাদের মেট্রো যেরকম তোমার টানেলের ভেতরে ঢুকে যায়, এটাও ঠিক সেমভাবে একটু যাওয়ার পরে টানেলের ভেতর ঢুকে যাবে।
এই করে আমরা ট্রেনে করে চলে গেছিলাম পার্লামেন্ট হিলস। মার বেশ ভালোই লাগলো, অভিজ্ঞতা রইল। অনেক গল্পের ঝুড়ি নিয়ে সে দেশে ফিরবে সেপ্টেম্বর মাসে, ঠিক পুজোর আগে। যারা যারা তোমার আমার বন্ধুবান্ধব আছো, আত্মীয় স্বজন যারা আছো, তারা তো এমনিই আমার ব্লগ দেখছো, মার থেকে আরও অনেক বেশি গল্প শুনতে পারবে এইসব জায়গাগুলোর, কেমন তার অভিজ্ঞতা হলো। রেল স্টেশনগুলো দেখো, অফিস আজকে তো সানডে, এই জন্য এত ফাঁকা। নর্মালি হয়তো অফিস যেতেও খুব বেশি যে ভিড় আছে তা কিন্তু না। তো শেষ পর্যন্ত পার্লামেন্ট স্টেশনে নেমে এইভাবে এসক্যালেটার দিয়ে উঠে যাচ্ছি আমরা। এসক্যালেটারটা ভীষণ উঁচু ছিল অনেকটা। এই রেল স্টেশন থেকে আমরা পেরোচ্ছি, এখান থেকে এসক্যালেটারের থেকে এসে আবার এতগুলো সিঁড়ি ধাপ বেয়ে আমরা পার্লামেন্ট হিলস ঘুরতে গেলাম। আর সুজয় আর গোবল আর মা কী সুন্দর বসে আছে, জায়গাটা হোক কী সুন্দর। এই জায়গাটা একটু ছাড়িয়ে গিয়েই এখানে একটা মার্কেট আছে, এবং সেই মার্কেটটা বাইবার্ড মার্কেট। ওই মার্কেটে তুমি ওটা কোনো মল নয়, বাই রোডের ওপর ওখানে সব জিনিসপত্র বিক্রি হয়, বেশ সুন্দর। আর এখানে তো সন্ধ্যেবেলার কালচার হচ্ছে তোমার একদম এখানে বসে, পাব পুরো ওপেনভাবে বসে সবাই এখানে খুব এনজয় করে, মিউজিক, ওপেন মিউজিক চলে, খাওয়া দাওয়া করে, সব কিছুই। আর রবিবার বলে সবই প্রায় বন্ধ হয়ে গেছে, কিন্তু ওই লোকজন আর কি জাস্ট এনজয় করছে। কি সুন্দর দেখো এই জায়গাটা, খুব সুন্দর। আমার জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল। এখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছু ছবি তুললাম, ছবি তোলার মতনই জায়গা। বেশ কিছু লোকজন প্রফেশনাল ফটোগ্রাফার দেখলাম, প্রফেশনাল ফটোগ্রাফিও করছে। এই যে দূরে একটা বাস দেখছো দাঁড়িয়ে আছে, এই বাসটা রিডু ক্যানাল, যে তোমার নদীটা বা খালটা বলতে পারো, সেটার মধ্যে গিয়ে জলে পড়ে যাবে বাসটা। তারপর ওটা বোট হয়ে ওটা ধীরে ধীরে তোমার যাবে। তো ওটা অনেক ট্যুরিস্টও ছিল ওই বাসটাতে। আর একটা তো পার্লামেন্ট হিলসের জায়গাটা, এখানে প্যারেড হয়। আগে যারা আমার ব্লগ দেখেছো অনেক আগে 2023-এ, তখন আমি এই জায়গাটার অনেক ভিডিও দিয়েছি। এইবার খুব শীত লেগেছিলো, প্রথমবার এসে অতটা পায়ে হেঁটে ঘুরতে পারিনি, তাই এই অটোবার ঠিক ছেড়ে যাওয়ার আগে একবার ঘুরে গেলাম। আর এই পরন্ত বিকেল প্রায় পড়তে চলেছে, ধীরে ধীরে বাড়ি চলে আসার সময় হলো। এই ট্রেনে করে আবার আমরা 4জনে বাড়ি ফিরে আসছি। মা বসে জানলার ধারে, গোবল আর সুজয় কী সুন্দর সিট পেয়েছে জানলার ধারে। তো ধীরে 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 আমরা বাড়ি ফিরে এলাম। এই ছিল আজকের ব্লগটা, এটা একটা মিনি ব্লগ। তোমাদের কেমন লাগলো জানিও। অটোয়া শহরে এই দেখো অটোয়া লেখাটা, এখানে গিয়েও মানে যেখানে আছে সেখানে ছবি টবি অনেক তুলেছি, সেগুলো রইলো তোমাদের জন্য। দেখা হবে আরেকটা নেক্সট তোমার মিনি ব্লগে খুব শিগগিরই তোমাদের সাথে। ততদিন খুব ভালো থেকো।